বিশ্ব রাজনীতির মঞ্চে আমেরিকার দাদাগিরির যুগ যে চিরতরে এবং চরম লজ্জাজনকভাবে শেষ হয়ে গেছে তার সবচেয়ে ভয়ঙ্কর প্রমাণটি এবার বিশ্ববাসীর সামনে একেবারে উলঙ্গ হয়ে গেল। মধ্যপ্রাচ্যের জ্বলন্ত রণাঙ্গনে ইরান যখন একা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক দম্ভ মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ঠিক সেই চরম মুহূর্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওয়াশিংটনের বুকে এক ধারালো ছুরি চালিয়েছে তাদের অন্যতম প্রধান ইউরোপীয় মিত্র ফ্রান্স। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেখানে অন্ধের মতো আশা করেছিল ইউরোপ তাদের সব অন্যায়ে সমর্থন দেবে, সেখানে শক্তিশালী ফ্রান্স সরাসরি ইরানের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়ে আমেরিকার মাথায় ভাঁজ ফেলেছে। এই অভাবনীয় কূটনৈতিক পরাজয় পেন্টাগনকে এমন এক ঐতিহাসিক লজ্জার মুখে ফেলেছে যা তারা গত এক শতাব্দীতেও কল্পনা করতে পারেনি। ঘটনা শুরু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি অত্যন্ত রুদ্ধদ্বার এবং উত্তেজনাকর বৈঠক ঘিরে। বিশ্ব অর্থনীতির প্রধান স্নায়ু হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বর্তমানে সম্পূর্ণভাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর কঠিন নিয়ন্ত্রণে রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাপুরুষোচিত আগ্রাসনের পরপরই তেহরান এই প্রণালীর দরজা সজোরে বন্ধ করে দেয়। আরব দেশগুলোর সংগঠক গালফ কোঅপারেশন কাউন্সিল বা GCC আমেরিকার উস্কানিতে জাতিসংঘে একটি চরম উদ্ধত প্রস্তাব উত্থাপন করে। বাহরাইনের আনা এই প্রস্তাবে মূলত সামরিক শক্তি প্রয়োগ করে রক্তের বন্যা বইয়ে দিয়ে ইরানের হাত থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের আনুষ্ঠানিক অনুমোদন চাওয়া হয়েছিল। ট্রাম্প প্রশাসন বোকামির স্বর্গে বাস করে মনে করেছিলেন এই প্রস্তাবে তারা খুব সহজেই পশ্চিমা দেশগুলোর অন্ধ সমর্থন পেয়ে যাবে এবং ইরানের বুকে একটি আইনি সামরিক হামলা চালানোর লাইসেন্স পেয়ে যাবে। কিন্তু শুক্রবার যখন এই প্রস্তাবের উপর ভোটাভুটি হওয়ার কথা ছিল, তখন জাতিসংঘের টেবিলে এমন এক ভূমিকম্প ঘটে যা পুরো পশ্চিমা মিত্রজোটের মেরুদণ্ড তছনছ করে দেয়। প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হওয়ার সাথে সাথেই রাশিয়া এবং চীন প্রত্যাশিতভাবেই তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটি সজোরে আটকে দেয়। কিন্তু ট্রাম্পের রাতের ঘুম হারাম হয়ে যায় যখন খোদ ফ্রান্স, যারা ন্যাটোর অন্যতম প্রধান পরাশক্তি এবং আমেরিকার দীর্ঘদিনের বিশ্বস্ত, তারাও এই সামরিক আগ্রাসনের প্রস্তাবে সরাসরি ভেটো দিয়ে বসে। এটি ছিল ফ্রান্সের ইতিহাসে এমন এক বিরল এবং দুঃসাহসী দৃষ্টান্ত যেখানে তারা সরাসরি আমেরিকার বিপক্ষে গিয়ে পরোক্ষভাবে ইরানের স্বার্থ রক্ষা করল। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ফ্রান্স অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে সামরিক শক্তি প্রয়োগের কোনো আগ্রাসী প্রস্তাবে তারা নীতিগতভাবে কোনোদিন সমর্থন দেবে না। ফ্রান্সের এই ভেটো মূলত আমেরিকার মুখে এক সজোর এবং অপমানজনক চপেটাঘাত। ট্রাম্প প্রশাসন ভেবেছিল তারা ফ্রান্সকে নিজেদের পকেটের পুতুল বানিয়ে রেখেছে, কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বুঝিয়ে দিয়েছেন যে ইউরোপ আর আমেরিকার কৃণক হয়ে থাকবে না। ফ্রান্সের এই চরম অসহযোগিতা এবং ইরানের পক্ষে অবস্থান নেওয়ার পেছনে ব্যক্তিগত আক্রোশও একটি বিশাল বারুদ হিসেবে কাজ করছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কদর্য এবং সস্তা ভাষায় ফরাসি প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করে বলেছিলেন মাখো তার বউয়ের হাতে মার খান। একজন রাষ্ট্রপ্রধানের প্রতি এমন কুরুচিপূর্ণ মন্তব্যের জবাব মাখো দিয়েছেন জাতিসংঘের সবচেয়ে বড় কূটনৈতিক মঞ্চে আমেরিকার প্রস্তাবকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। দক্ষিণ কোরিয়া সফরের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাখো অত্যন্ত কড়া এবং রূঢ় ভাষায় ট্রাম্পের সামরিক পরিকল্পনার সমালোচনা করেন। তিনি বিশ্বকে জানিয়ে দেন সামরিক শক্তি দিয়ে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার ধারণাটি সম্পূর্ণ অবাস্তব এবং এক উন্মাদ পাগলামি। মাখোর মতে সামরিক পথে এই প্রণালী খুলতে গেলে অনন্তকাল সময় লাগবে এবং প্রণালী দিয়ে যাতায়াতকারী সব পশ্চিমা জাহাজকে ইরানের বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শিকারে পরিণত হয়ে সাগরের অতলে তলিয়ে যেতে হবে। ফ্রান্স দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে দিয়েছে ইরানের সাথে সম্মানের সাথে আলোচনা ছাড়া এই প্রণালী খোলার আর কোনো দ্বিতীয় পথ পৃথিবীতে অবশিষ্ট নেই। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র দাপট বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ এবং দম বন্ধ করা অস্থিরতা তৈরি করেছে। এই প্রণালী দিয়ে সারা বিশ্বের প্রায় 20
20% তেল ও গ্যাস পরিবহন করা হয়। আইআরজিসি অত্যন্ত দৃপ্ত কণ্ঠে বিশ্বকে জানিয়ে দিয়েছে প্রণালীটিতে তাদের সম্পূর্ণ এবং নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়েছে এবং শত্রুদের জন্য এই পথ চিরকালের জন্য বন্ধ থাকবে। ইরানের এই কঠিন অবরোধের কারণে গত এক মাসে পারস্য উপসাগরে কমপক্ষে 2190টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যা সমুদ্র বাণিজ্যের ইতিহাসে এক বিরল এবং গা ছমছমে ঘটনা। এর মধ্যে 320টিরও বেশি বিশাল তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার ভাসমান কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। উপসাগরীয় আরব দেশগুলোর তেল রপ্তানি এখন পুরোপুরি ধ্বংসের মুখে, আর বিশ্ববাজারে জ্বালানির হাহাকার শুরু হয়েছে। আমেরিকা গায়ের জোরে এই পরিস্থিতি সামাল দিতে চেয়েছিল, কিন্তু ফ্রান্সের ভেটো ইরানকে আরও বিশাল কৌশলগত সুবিধা এনে দিয়েছে, যা ট্রাম্প প্রশাসনকে এক অন্ধ এবং দমবন্ধ গলিতে আটকে ফেলেছে। ফ্রান্সের এই প্রকাশ্য বিদ্রোহের পর ন্যাটোর ভেতরে আমেরিকার কর্তৃত্ব তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছে। লন্ডন ভিত্তিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক হেনরি জ্যাকসন সোসাইটি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে, ইউরোপে আমেরিকার দাদাগিরি এখন একেবারে খাদের তলানিতে এসে ঠেকেছে। যুক্তরাজ্য ইতোমধ্যে অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, ইরানের সাথে আমেরিকার এই একগুঁয়ে এবং আত্মঘাতী যুদ্ধ কোনোভাবেই ব্রিটেনের যুদ্ধ নয় এবং তারা এতে এক পাও বাড়াবে না। এখানেই শেষ নয়। ইতালি ও ফ্রান্স সহ ইউরোপের একাধিক ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের উপর কঠোর ও অপমানজনক নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরানের উপর হামলা চালানোর জন্য আমেরিকা এখন তাদের নিজস্ব মিত্রদের আকাশও ব্যবহার করার অধিকার হারিয়েছে। চীনের পক্ষ থেকেও আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কড়া এবং তীক্ষ্ণ বার্তা দেওয়া হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, সামরিক শক্তি দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সংঘাতের এই বিস্তার কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। উল্লেখ করে চীন অবিলম্বে সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করার জোরালো আহ্বান জানিয়েছে। বেইজিং মনে করে চলমান অস্থিরতার মূলে রয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত এবং বেআইনি হামলা। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যে দম বন্ধ করা অচলাবস্থা তৈরি হয়েছে, তার জন্য ওয়াশিংটন এবং তেল আবিবকে সরাসরি দায়ী করেছে চীন। আন্তর্জাতিক মঞ্চে চীন এবং রাশিয়ার এই অটুট সমর্থন ইরানকে সামরিক ও কূটনৈতিকভাবে এক অজেয় শক্তিতে পরিণত করেছে, যা আমেরিকার জন্য এক ভয়াবহ অশনি সংকেত। এই আন্তর্জাতিক অসহযোগিতা এবং মিত্রদের পিঠ টান প্রমাণ করে দিয়েছে ন্যাটো এখন একটি অকার্যকর, পঙ্গু ও মৃতপ্রায় জোটে পরিণত হয়েছে। ট্রাম্প ইরান যুদ্ধে সম্পূর্ণ একা হয়ে পড়েছেন এবং রাগে উন্মত্ত হয়ে তিনি এখন ন্যাটো জোটের মিত্রদেরও দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। কিন্তু ময়দানের বাস্তব চিত্র হলো, আমেরিকার হুমকি এখন আর কেউ এক পয়সাও গায়ে মাখছে না। চীন ও রাশিয়া তো বটেই, এমনকি খোদ ইউরোপীয় ইউনিয়নও এখন হারে হারে বুঝতে পেরেছে, ইরানের মতো একটি অপ্রতিরোধ্য সামরিক পরাশক্তির সাথে সংঘাতে যাওয়া মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। ফ্রান্সের এই ঐতিহাসিক ভেটো কেবল একটি প্রস্তাব বাতিল করেনি, এটি মূলত বিশ্ব দরবারে আমেরিকার একাধিপত্যের কফিনে শেষ পেরেক অত্যন্ত সজোরে ঠুকে দিয়েছে। ইরান এখন কেবল সামরিক ময়দানে অজেয় নয়, কূটনৈতিক টেবিলেও তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শতাব্দীর সবচেয়ে বড় এবং লজ্জাজনক পরাজয়ের স্বাদ গ্রহণ করতে বাধ্য করেছে।